হ্যালো সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। একটু দেরি হয়ে গেল। আমার সকাল থেকে একটু ব্যস্ততা ছিল, ক্লাস ছিল। তো কমপ্লিট করে দেখি এখন প্রায় 10:30 বাজে। মা বাজার গেছে। বাজার থেকে ফিরে কি বাজার আনে সেটাই কন্টিনিউ করছি। সাথে থাকুন। করে আনলে মা? কি পেয়েছো? ওরে বাস, পমফ্রেট এনেছো? হ্যাঁ, পেঁপে দিয়ে একটা তরকারি করবো এক্ষুনি, চিংড়ি মাছ দিয়ে। আর পমফ্রেট মাছের লেবু দিয়ে টক করবো। লেবু দিয়ে টক? হ্যাঁ, লেবু দিয়ে টক করবো। ওকে। তারপর আর কি আমাকে বলল, তো যখন এখন কাজ নেই, স্নান করতে যাসনি, তাহলে ভাতটাও বসিয়ে দে, পেঁপে তরকারিটাও চাপিয়ে দে, কারণ মা এখন মাছ কাটছে। তাই করলাম, মার ইনস্ট্রাকশন মতো ভাতটা আগে বসিয়ে দিয়ে এবারে পেঁপে তরকারিটা করছি। আচ্ছা, আমার মতো কে কে কাঁচা পেঁপের তরকারি খেতে ভালোবাসেন না অবশ্যই জানাবেন কিন্তু। আমি কিন্তু একটুও ভালোবাসি না, কিন্তু বাধ্য হয়ে আজকে খেতে হবে, কারণ সবজিতে শুধু পেঁপে তরকারিটাই হচ্ছে। তো মার ইনস্ট্রাকশন মতো জিরে গুঁড়ো, আদা বাটা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটু মশলা কষিয়ে নিয়ে পেঁপেটা তাতে তুলে দিলাম। পেঁপেটা না কিছুটা পেকে পেকে এসছে, নষ্ট হয়ে যাবে, সেই কারণেই মা আজকে তরকারিটা করছে। তারপরে আর কি আমি তরকারিটা বসিয়ে দিলাম। আপনাদের আমাদের ব্লগ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাচ্ছেন, আমি দেখছি অনেকেই কমেন্ট করছেন। যারা যারা কমেন্ট করছেন না তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই জানাবেন। ভুল ভ্রান্তি মানুষের মধ্যে তো থাকে, সেই ভুলগুলোও বলবেন যে কোথায় ভুল হচ্ছে, শুনতেও ভালো লাগে। তারপরে মার মাছ কাটা হয়ে গেল। মা তরকারিটা নামিয়ে নিয়ে ওই কড়াটা ধুয়ে এনে ওতে মাছের টক বসিয়ে দিল। তেঁতুলের টক হচ্ছে, লেবুর টক নয়। মা কিন্তু বলেছিল লেবুর টক করবে, আমিই কনভিন্স করেছি যে না, আমি তেঁতুল টকই খাবো। তো হালকা মিষ্টি মিষ্টি তেঁতুল টক আজকে দুপুরে আমাদের আছে। আপনারা কারা কারা টক খান অবশ্যই জানাবেন। আমরা মেদিনীপুর সাইডের লোক, তো আমরা একটু টক বেশি খাই, এটাই আমাদের নাম। তো আপনারাও কোথা থেকে দেখছেন জানাবেন, এবং কারা টক খান বা খেতে ভালোবাসেন সেটাও জানাবেন। সবার সাথে কমিউনিকেট করতে কিন্তু বেশ বেশ ভালো লাগে। কমেন্ট করুন আর আমাদের ব্লগ দেখুন।